নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রা শেষে রোববার নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীদের শহীদ মিনার প্রাঙ্গণে আসার আহ্বান জানিয়েছে দলটি। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি। দলটির প্রত্যাশা, ইতিহাসের এ সন্ধিক্ষণে সবার সঙ্গে দেখা হবে। 2024 সালের 3 আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল, সেই শহীদ মিনারেই আগামী রোববার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত 1 মাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সমাবেশে বলেন, আমরা শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করব। সেখানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। সেখানে নতুন বাংলাদেশ পুনর্গঠনে রূপরেখা থাকবে। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ গঠনের, যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফেসিবাদ থাকবে না, যেখানে অন্যায় ও চাঁদাবাজ থাকবে না। বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামেগঞ্জে, শহরে নগরে এনসিপি গিয়েছে, কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। সেখানে এনসিপির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। এদিকে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এনসিপি এই ঘোষণাপত্রে মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। 26 দফার এই ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে। এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে এর ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। এই ঘোষণাপত্র 2024 সালের 5 আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, ওয়ার্ল্ড ভিউজ।